দেবলীনাকে জেলে পাঠিয়েই কুসুমকে ভালোবাসার কথা বলল আয়ুষ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ আর কুসুম দুজনা দুজনকে ভালোবাসে, আর এটা বুঝে গেছিল দীপালি। তাই দীপালি কুসুমকে বলে, আমি জানি রে কুসুম, তুই আয়ুষ বাবাকে ঠিক কতটা ভালোবাসিস। তুই কেন বলতো নিজের কাছ থেকে এই কথাটা লুকিয়ে যাচ্ছিস? কুসুম তখন বলে, পিসি এ সমস্ত কথা বলো না, এগুলো যদি বাড়ির অন্য কারোর কানে যায়, তুমি বুঝতে পারছো কত বড় একটা সমস্যা হতে চলেছে। তখনই দীপালি বলে, তুই বাড়ির সবার খেয়াল রাখিস, সবাইকে এত যত্ন করিস, তারপরেও তোর খেয়াল যদি আমি না রাখি তাহলে কি করে হবে বলতো কুসুম। এরপরেই দুধের আর আলতার জল গুলিয়েছে কুসুম, আর সেখানে রীতিমতো একটা আংটি খোঁজার প্রতিযোগিতা হবে ঈশানের সাথে অনুশ্রীর। তার মধ্যেই চলে এসেছে আয়ুষ আর বলে, কুসুম তোমার হলেও, ওদিকে যে ওরা অপেক্ষা করছে। তখনই কুসুম বলে, হ্যাঁ এই তো হয়ে গেছে, এখানে দুজনার আংটি এভাবে ফেলে দেওয়া হবে, তারপরে যে খুঁজে বার করতে পারবে সেই কিন্তু জিতে যাবে। তো আমার দৃঢ় বিশ্বাস অনুশ্রী এই গেমটাতে জিতবে। আয়ুষ তখন বলে, আমার ভাইও না কিছু কম যায় না, ঈশান জিতবে আমার দৃঢ় বিশ্বাস। তখন কুসুম প্রতিবাদ করে বলে, মেয়েরা কোনো কিছুতেই কম যায় না, তাহলে কেন জিতবে? আমার তো মনে হয় এখানে অনুশ্রী জিতবে। আয়ুষ বলে, না ঈশান জিতবে। তখনই কুসুম বলে, আচ্ছা ঠিক আছে, ঈশান স্যারই জিতবে, এবার খুশি তো? এর মধ্যেই দীপালি বলে, আচ্ছা দুজনের এখানে জিনিস ফেলে দেওয়া হোক, দেখা যাক কে জিততে পারে। এরপরে আংটি খোঁজা শুরু হয় কুসুম আর আয়ুষের মধ্যে। যথারীতি কুসুম আংটিটা খুঁজে পায় আর বলে, আমি জিতে গেছি। দীপালি তখন বলে, কি আয়ুষ বাবা, তুমি তো হেরে গেলে। তখন আয়ুষ বলে, আমি একটু অন্যমনস্ক ছিলাম, সেই সুযোগে ও জিতে গেছে, যাই হোক তাতে আর এমন কি ব্যাপার হয়েছে। এরপরে কুসুম বলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না ছোট স্যার, আপনি কিন্তু রীতিমতো আমাকে এভাবে অপমান করছেন। আয়ুষ বলে, আরে আমি কেন অপমান করতে যাব, চলো ওদিকে তো ওরা বসে আছে। আয়ুষের দেওয়া উপহার আয়ুষকে ফিরিয়ে দেয় কুসুম। আর আয়ুষ বলে, কি ব্যাপার, তুমি এটা আমাকে ফিরিয়ে দিচ্ছ যে? কুসুম তখন বলে, কারণ এই উপহার দিলে সেটা পরিয়ে দিতে হয়, সেটা আপনি জানেন না, এই বলে চলে যায়। এর মধ্যেই আয়ুষ এখনও উপস্থিত হয়নি, ঈশান অনুশ্রী দুজনে উপস্থিত হয়ে গেছে। তারপরেই চলে এসেছে আয়ুষ আর বলে, এই যে ঈশান, আংটিটা কিন্তু তোমায় খুঁজে বার করতে হবে, বুঝলে? এখানে কিন্তু আমার মান সম্মান জড়িয়ে আছে, কি পারবে তো? ঈশান তখন বলে, আরে হ্যাঁ ভাইদা, এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি করে তোর ভাই হলাম না? এরপরে ঈশান তো বলে দেয়। আর কুসুম তখন অনুশ্রীকে বলে, অনুশ্রী ম্যাডাম তোমাকেও কিন্তু খুঁজে বার করতে হবে। এরপরেই দুধের মধ্যে আংটি দুটো খুঁজে বার করার চেষ্টা করতে থাকে অনুশ্রী আর ঈশান। যথারীতি অনুশ্রী জিতে যায়। আর তখনই কুসুম বলে, এই তো আমাদের অনুশ্রী জিতে গেছে। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, এই যে দুজনা আংটি খোঁজার প্রতিযোগিতা, এটা কেন হয় জানো? যাতে সংসার নামক যেই গাড়িটা রয়েছে সেই গাড়িটা দুজনে মিলে চালাতে পারে। একে অপরের প্রতি ভরসা, বিশ্বাস এসব রেখেই কিন্তু সংসারে এগিয়ে যেতে হয়। হয়তো সংসারে অনেক ঝড় আসবে, ঝাপটা আসবে, দুজনে কখনোই দুজনের হাত ছাড়বে না। দেখবে একদিন ঝড় কেটে গিয়ে আবারও ঝলমল করে রোদ বেরোবে, আর সেদিন কিন্তু অনেক আনন্দ হবে। ছেড়ে তো অনেক সহজেই দেওয়া যায়, কিন্তু ভালোবেসে আগলে রাখতে পারে কজন, তাই না? এর মধ্যেই সবাইকে দেবীমা বলে দেয়, যাও তোমরা এবার যে যার ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। এর মধ্যে কুসুমের হাত ধরে সাইডে টেনে নিয়ে যায় আয়ুষ আর বলে, এই যে কুসুম, কোথায় পালাচ্ছ বলো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কুসুম তখন বলে, কি করছেন কি ছোট সাহেব, এবার যদি কেউ দেখতে পারে তাহলে কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। আয়ুষ বলে, কেউ দেখবে না, আর দেখলে দেখুক, তাতে কি বা যায় আসে, তাই না? এরপরেই কুসুমের পায়ের তোড়াটা পরিয়ে দেয় আর বলে, দেখেছো, তোমাকে আমি বলেছিলাম না পরিয়ে দেব, বলেই চলে যায়। আয়ুষ আর কুসুমের এই ভালোবাসা দেখে অবাক হয়ে যায় দীপালি, কিন্তু দীপালি বুঝতে পারে আয়ুষ বাবাও ভালোবেসে ফেলেছে কুসুমকে। পরের দিন সকাল হতেই কুসুম স্নান সেরে নিয়েছে আর আবারও আয়ুষের নামে সিঁদুর পরে সিঁথিতে। ঠিক তখনই চলে এসেছে কুসুমের বাবা আর বলে, এই যে কুসুম, তুই যে এত বড় একটা কাজ করলি, কই আমাকে তো বললি না একবারও। কুসুম বলে, বাবা তোমাকে বললে তো তুমি যেতে দিতে না। কুসুমের বাবা বলে, একদমই তাই, আমি তোকে যেতে দিতাম না। কেন যেতে দেবো বলতো, কিসের জন্য? আর শোন, তোকে আমি একটা কথা বলি, তুই কিন্তু এইভাবে সব কিছু গন্ডগোল করে দিস না, তোর মাথায় যেন আগের ভূতটা চেপে না বসে, কথাটা ভালো করে মাথায় রাখিস। এর মধ্যেই দেখা যায়
দেবলীনাকে তো জেলে পাঠিয়ে দিয়েছে গাঙ্গুলি বাড়ির সবাই। দেবলীনার সাথে দেখা করতে গেছে জেলে জয়িতা, আর বলে, প্রিন্সেস, ওরা তোমার কি অবস্থা করেছে যা দেখে আমারও নিজের খুব ভয় লাগছে, খারাপ লাগছে, কষ্ট হচ্ছে তোমার জন্য। তখনই প্রিন্সেস বলে, মম, তুমি কিচ্ছু চিন্তা করো না, এই ঝামেলা থেকে আমি একদিন বেরোবই। কি ভেবেছো ওরা এই জেলের মধ্যে আমাকে সারা জীবন আটকে রাখবে? পারবে না। সারা জীবন এই জেলের মধ্যে কিছুতেই ওরা আমাকে আটকে রাখতে পারবে না। আমার টিম তৈরি করা হয়ে গেছে। জয়িতা বলে, কিন্তু তোমার টিমের যে মেম্বার রশন, সে তো এখন অন্য টিম বদলে নিয়েছে। তখনই দেবলীনা বলে, তো তাতে কি হয়েছে? আমি ঠিক একটা ব্যবস্থা করবই, তুমি চিন্তা করো না। টিম আমার রেডি আছে, শুধু এখান থেকে বেরোনোর অপেক্ষা। ওরা কিছুতেই ভালো থাকতে পারবে না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দেব। এর মধ্যেই দীপালি কুসুমের সাথে আবারও কথা বলতে থাকে আর বলে, কি রে কুসুম, আয়ুষ বাবা তোকে পরিয়ে দিল তো নুপুরটা। আয়ুষ বাবাও কিন্তু তোকে ভালোবেসে ফেলেছে। তুই কি সুন্দর এই বাড়ির বড় বউয়ের মতন সমস্ত দায়িত্ব মুখ বুজে খুবই হাসি মুখে পালন করছিস। কি ভেবেছিস আমি বুঝতে পারি না তোর কষ্টটা? তুই আয়ুষ বাবাকে ঠিক কতটা ভালোবাসিস সেটা আমি কিন্তু জানি। তাই বলছি, সময় থাকতে থাকতে তুই তোর মনের কথাটা আয়ুষ বাবাকে বলে দে। কিন্তু কুসুম তখন বলে, পিসিমণি, এসব কথা যদি দেবীমা একবার জানতে পারে না, আবারও কিন্তু অনেক অশান্তি হবে, আর আমি চাই না কোনো অশান্তি হোক। দীপালি বলে, কোনো অশান্তি হবে না। দেখ, একটা সময় কিন্তু সবাই জানবি। তুই পারবি অন্য কাউকে বিয়ে করে তার নামে সিঁদুর দিতে? তুই পারবি? বল, পারবি না তো? তাহলে অসুবিধা কি আছে? এর মধ্যেই চলে এসেছে দেবীমা, আর দেবীমাকে দেখে ভয় পেয়ে গেছে কুসুম আর দীপালি। কুসুম তখন ভাবে, এই রে, সব কথা কি তাহলে দেবীমা শুনে নিল? একবার যদি দেবীমা জানতে পেরে যায় যে আমি আবারও আয়ুষ স্যারকে নিজের বর বলে মেনে নিয়েছি, তার নামে সিঁদুর পরি, তাহলে যে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে।